বন্ধুরা বন্ধুরা আমি এখন আর প্রতিদিন সেরকমভাবে ভিডিও করে উঠতে পারছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি আগে যারা প্রথম থেকে আমাকে দেখছে, আগে বলতে তাও 6 মাস আগে কি 1 বছর আগে, 8 মাস আগে, 9 মাস আগে আমি দিনে 2-3টে করেও ভিডিও ছাড়তাম, তোমাদের সঙ্গে গল্প করতাম অনেক। কিন্তু এখন এত হারে রেজিস্ট্রেশন হয়ে গেছে, এত হারে আমাকে হিসাব করতে, আমি একদম খোলাখুলি কথাবার্তা বলি বন্ধুরা। আমাকে মানুষ যে ভালোবাসে এই একটাই কারণ হচ্ছে আমি প্রচণ্ড খোলাখুলি কথা বলি বন্ধুরা। এখন এত নাম্বার হিসাব করতে হয় পার ডে, আমাকে এত নাম্বার মানে কয়েক হাজার নাম্বার আমাকে পার ডে হিসাব করতে হয়, তো আমি আর পেরে উঠি না। এই যে এখন যে ভিডিওটা বানাচ্ছি, তোমাদের সঙ্গে অনেকদিন দেখা হয়নি তাই জন্য বানাচ্ছি, আমার খুব প্রেশার থেকে, প্রচণ্ড প্রেশার থেকে বন্ধুরা। আমি যারা আজকে আমাকে প্রায় 4 বছর ক্রস করে চলে গেছে, 4.5 বছর বয়স হতে চলেছে আমার ইউটিউব চ্যানেলের, আমার ইউটিউব চ্যানেলের, তারা জানে। সরি, গলায় কীরকম খ্যাচ 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 করছে, সরি, তারা জানে। তো আমি একটা কথা বলেই এসেছি, প্রথম থেকে একটা কথা বলে এসেছি যে বন্ধুরা, জীবনে কিছু নেই, যারা আমার ফ্যান, আমার ভক্ত, তারা জানে, যত পারবে, যতটুকুনি পারবে অসহায় মানুষদের সেবা করবে। এই কথাটা আজকে আমি প্রথম বলছি না, আজকে 4.5 বছর ধরে আমি এই কথাটা বলে আসছি বন্ধুরা। তোমরা অনেকে আমাকে 1-2 করে নতুন নতুন দেখে লোকে, তাদেরকে বলি, তারা জানে না অনেকে, আমার মা বাবা নেই, আমি দেখিনি। নেই মানে কি আমার এখন মারা গেছে সেটা না, আমি ছোটোবেলা, ছোটো মানে একদম এইটুকুনি ছোটোবেলায় মারা গেছে। তো একদমই বলতে পারো খুবই কষ্টে মানুষ হয়েছি, মা বাবা না থাকলে যা হয়। আমি জানি সিচুয়েশানটা, কতটা অসহায় থাকলে কতটা কষ্ট হয়। আমি বন্ধুরা, এটা আমি কখনো বলি না, খুব কম বলি এই কথাটা, কিন্তু এই কথাটা বলার মানেটা কি, এটার মানে একবারও না যে বিশাল ব্যাপার, আমি বিশাল বড় বড় ভাব, ওরকম না। অ্যাকচুয়ালি বলার মানেটা এইটাই, যাতে তোমাদের মধ্যে সেই সেন্সটা, সেই মানে চিন্তাভাবনাটা আসে। আমি যখন যেরকম পারি আমি অসহায় মানুষদের জন্য চিন্তাভাবনা করি, সেবা করার চেষ্টা করি, ঠিক আছে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, আমি যেইভাবে নাম্বার হিসাব করি, হাজার হাজার নাম্বার হিসাব করি পার ডে, এটাও একটা সেবা। আমার দ্বারা যে কতজন ফার্স্ট প্রাইজ পেয়েছে, সেকেন্ড প্রাইজ পেয়েছে, কতজনের লাইফ চেঞ্জ হয়ে গেছে, আজকেও একজনের লাইফ চেঞ্জ, মানে আজকে যেই রেজাল্টটা দেখাবো তোমাদেরকে, সেটাও একজনের লাইফ চেঞ্জ হয়ে গেছে। তাহলে সেটা একটা সেবা না, সেটাও এক ধরনের সেবা। আমি তাই জন্য তোমাদেরকে সেই কথাটাই বলে যাই যে বন্ধুরা, সব সময় চেষ্টা করবে অসহায় মানুষদের একটু সাহায্য করা, যার যেরকম ক্ষমতা আছে সেরকম সাহায্য করা, ঠিক আছে। তো শুরু করা যাক। আমাকে একজন, এবার রেজাল্টটা দেখাচ্ছি আজকে মানে যে তোমাদের যে রেজাল্টটা দেখাই, আমি কথাও দেখো কিরম জড়িয়ে যাচ্ছে, কারণ এত প্রেশার থাকে। আমি এতক্ষণ নাম্বার হিসাব করছিলাম, খাওয়া দাওয়া হয়নি, খাবো গিয়ে, এরপরে কথা মতাও জড়িয়ে যাচ্ছে, প্রচুর প্রেশার থাকে আমার উপরে। মানে যে রেজাল্টগুলো দেখাই তোমাদের ভাল লাগে, শেয়ার করি তোমাদের সাথে, সেই রেজাল্ট। একটা টেবিল পাঠিয়েছিল, সেই টেবিলে 100 সিম ছিল, ঠিক আছে, 8 ব্যাকে 40 মিডিল, 8 ব্যাকে। আমি ছেলেটাকে বললাম যে নিয়ে নে, বলে দাদা কোনটা নেবো, বলছে 100 সিম। দাদা আমি তো নিই না কখনো 100 সিম, 100 সিমের একটা ভারী দামও আছে, 600 টাকার কাছাকাছি দাম। আমি বললাম 40-এর সাথে 44 নিয়ে নেয়, বলে নেবো। আমি নে, তুই তো লাইফ চেঞ্জ হয়ে যাবে, তুই নিয়ে নে। তো ছেলেটা নিল, খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 8 ব্যাকে 40 মিডিল, একদম 44-এ 9,000-এর ঘর পড়েছে, 9 লাখ টাকা 100 সিমে। দেখো এবার টিকিটটা দেখতে পাচ্ছ। ছেলেটা না পাগল হয়ে গেছে, ইন দ্য সেন্স কি, তার মানে কি সত্যি পাগল হয়ে গেছে? পাগল হয়ে গেছে হচ্ছে গিয়ে আনন্দে। 9 লাখ টাকাও ভাবতেও পারেনি কোনো দিনও। দাদা তোমার জন্য মানে কী যে করবো, মানে পাগল, মানে পুরো আনন্দে দিশেহারা, যে কী যে করবো, এরকমভাবে যে লাইফ চেঞ্জ করে দিতে পারো,
9 লাখ টাকা একটা বিশাল অ্যামাউন্ট, একটা ছোটোখাটো অ্যামাউন্ট না বন্ধুরা। আমরা যারা লটারি কাটি আমরা আহমিয়ত জানি, 9 লাখ টাকার কতটা মূল্য, কতটা আহমিয়ত, কতটা গুরুত্ব জানি। পাগল ছাগল যারা আছে তাদের কথা বাদ দাও, অনেক পাগল ছাগল আছে যারা আমাকে পছন্দ করে না, ভুলভাল মন্তব্য করে, তাদের কথা বাদ দাও। এমনি যারা তাদের ক্ষেত্রে বলছি। আর আরেকটা কথাও বলে রাখছি যে বন্ধুরা, আমি গলায় যে কি হলো না, কিছু মনে করো না, আমি প্রত্যেক দিনই কয়েক হাজার নাম্বার হিসাব করি, কয়েক হাজার প্রাইজ খেলে, সেটা ফার্স্ট প্রাইজ হোক কি লাস্ট প্রাইজ হোক, ঠিক আছে। তো সবগুলো দেখানো সম্ভব হয় না, তোমাদের সঙ্গে সেরকমভাবে কথা বলারও সম্ভব হয় না। অনেকে আমার কাছে টিকিট পাঠায়, জানায় দাদা পেয়েছি আজকে 120 ঘর পেয়েছি কি 250 ঘর পেয়েছি। আমি সেভাবে উত্তর দেওয়ার মতনও পরিস্থিতি থাকি না, কারণ এতটাই প্রেশার থাকে আমার উপরে। আমি তাদের কাছ থেকে ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছ থেকে বন্ধুরা। আমি ইচ্ছাকৃত না যে তোমাদের সঙ্গে কথা বলতে, ওরম না বন্ধুরা। আমার উপর প্রেশারটা ডেঞ্জারাস থাকে, সাংঘাতিক প্রেশার থাকে, যে আমি আর পেরে উঠি না। এর জন্য আমাকে ভুল ভেবো না বন্ধুরা, ঠিক আছে, ক্ষমা করে দিও। আর আরেকটা বন্ধুরা আমাকে একটা মেসেজ পাঠিয়েছে, এই যে মেসেজটার কথা বলছি এইটা আমাকে অনেক বছর আগে, একেতে 4.5 বছর 5 বছরের দিকে আগাচ্ছি এবার আমাদের সম্পর্ক। অনেক দিন আগে একটা দাদা, আমি কিন্তু কাউকে নিচু বা উঁচু করছি না, কথাটা ভালো করে বোঝো। আমাদের দাদা ভাইয়ের সম্পর্ক, বন্ধুর সম্পর্কে, এখানে কোনো কিছু নিচু করা বা উঁচু করা, আমি বিশাল এরকম ব্যাপার কিন্তু না, ঠিক আছে, ভালো করে বুঝবে। তোমরা সবাই আমার নিজের লোক। তো সে আমাকে বলেছিল, আমি একটা কথা বলি কথায় কথায়, মানে মেসেজটা আজকেও আরেকজন পাঠিয়েছে, সেটাই আমি বলছি, মানে হোয়াটসঅ্যাপ করেছে আমাকে, বলছি সেটা। আমি কথায় কথায় সবসময় বলি, আজকে 4.5-5 বছর ধরে বলছি যে এম আই রাইট অর এম আই রাইট, ঠিক আছে, এই কথাটা সবসময় বলি। তো সে বলেছে যে কথাটা হবে দাদা আই অ্যাম রাইট অর আই অ্যাম রং, ঠিক আছে। এটা মানেটা কি, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম অনেক বছর আগে। এই ছেলেটা হয়তো নতুন দেখছে আমাকে, তাই জন্য ও জানে না, ও হয়তো জানে না। সেটা হচ্ছে কি, কথাটা ও যেটা বলেছে ও ভুল বলেনি, ও একদমই ঠিক বলেছে, আমি বলছি না ও ভুল বলে দিয়েছে। ওই কথাটার মানেটা কি হচ্ছে, যে আমি কি ঠিক, আই অ্যাম রাইট অর আই অ্যাম রং, মানে আমি কি ভুল না আমি কি ঠিক, না আমি কি ভুল, কোনটা, ঠিক আছে। আর আমি কি বলছি, অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট, এর মানেটা কি, আমি কি ঠিক, আমি ঠিক, মানে দ্বিতীয় শব্দের উপরে জোর দেওয়া হচ্ছে। এই আমার যে কথাটা বলি সেটার মানেটা এটা দাঁড়াচ্ছে, অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট, মানে আমি কি ঠিক, আমি ঠিক, ঠিক আছে। তো এটা আমি সারা জীবন বলে এসেছি, আজকে 4.5 বছর হতে চলছে আমি এটা বলে এসেছি। এই কথাটা যারা প্রথম থেকে দেখছে আমাকে তারা জানে, ঠিক আছে। তো সেই আরেকজন করেছে, আমি তাই জন্য বলে দিলাম যে তোমারটাও ঠিক ভাই, তোমারটা ভুল না, কিন্তু আমি যেটা বলি আমারটাও ভুল না, ঠিক আছে, আমারটাও ঠিক। আমি ওইটার কথার, আমি ভুলের জায়গাটাই যাইনি। আমি কি ঠিক, অ্যাম আই রাইট অর অ্যাম আই রং, এই কথাটাতেও যাইনি আমি ডাইরেক্ট কি বলেছি, আমি কি ঠিক, অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট, মানে আমি কি ঠিক, আমি ঠিক, মানে একদম 100% 100% আমি শিওর যে আমি ঠিক, ঠিক আছে। আর আমি কতটা ঠিক না ভুল, আজকে তো 4.5 বছর ধরে তোমরা দেখছো আমার ভিডিও, তোমরা জানোই আমার রেজাল্ট কীরমভাবে খেলে। তোমরা নতুন করে, আর তো দুনিয়া মানতা হয়, নতুন করে বলার কিছু নেই এখানে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, রোজ দেখা করতে পারছি না, এর জন্য ক্ষমা করে দিও, ভেবো না যে কিসের এরম। তোমরা আশীর্বাদ করো যাতে বড় বড় প্রাইজ লাগাতে পারি, আজকে যেরকম দেখালাম তোমাদেরকে এরকম লাগাতে পারি। আর যত পারো তোমাদের বন্ধুবান্ধবদের বলো, পাগল ছাগলদের বলো না। আমি বারবার করে বলে আসছি, যেসব অসহায় বন্ধুবান্ধব, যেসব বেশি বোঝা, পাগল ছাগল বলতে কোন সেন্সে বলছি, বেশি বোঝা, এটা কি, এ কি নাম্বার দে, ধরো আমার কথা গিয়ে কাউকে বললে বলে কি নাম্বার দেওয়ার থেকে আমি ভালো নাম্বার দিতে, ওসব পাগল ছাগলের থেকে দূরে বলবে হ্যাঁ ভাই তুই ভালো নাম্বার দিতে পারিস, ঠিক আছে। কিন্তু যারা সত্যি লক্ষ লক্ষ টাকা বেরিয়ে গেছে টিকিট কাটতে কাটতে, তাদেরকে বলো আমার ভিডিওগুলো দেখতে, লাভ হবে, ক্ষতি হবে না, ঠিক আছে। চলো আসছি, আর লাস্টে যেতে যেতে বলে যাই, যারা রেজিস্ট্রেশন করতে যাও করে নিতে পারো। 500, 4,500, 7,500, 12,500 চারটে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। ফোনপে গুগল পে নাম্বার আমার উপর দিয়ে যায়, দেখতে পারো, যদি মনে করো তাহলে রেজিস্ট্রেশন করে নিও, ঠিক আছে। চলো নমস্কার, আসছি, শুভরাত্রি।